ভারতে থেকে নড়াইলের হিন্দুরা ভালো নেই বক্তব্য দিলেন খুকুরানী বিশ্বাস। এ বক্তব্যে নড়াইল জেলায় আলোচনার ঝড় বইছে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি আজকে একটি কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না বলে পারলাম না। আমরা দেখেছি যে নেওয়াজ আহমেদ ভিকুর আইডি থেকে একটি পোস্ট করা হয়েছে, সেখানে একজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মহিলা বক্তব্য দিচ্ছিলেন যে নড়াইলে তারা পূজা আর্থনাদ করতে পারতেছে না, তাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের কেউ চাকরি করতে পারবে না, তাদের চাকরিচ্যুত করা হচ্ছে এবং তাদের মন্দিরে হামলা করা হচ্ছে, তাদের উপরে খুব নির্যাতন করতেছে। তার নাম হচ্ছে খুকুরানী বিশ্বাস, তার বাড়ি নড়াইল জেলাতে পরিচয় দিয়েছেন তিনি এবং মিডিয়ার সামনে মুখ খুলেছেন। তাই আমি অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে নড়াইলের যারা সংখ্যালঘু হিন্দু ভাইরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই মহিলাকে খুঁজে আপনার আইনের হাতে তুলে দেবেন। এবং এরকম কোনো ঘটনা ঘটেছে, আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে নড়াইল জেলার এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা যতটুকু জানেন ঘটেছে আর আমার জানাও নেই। আর যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কোনো হিন্দু ভাই যদি জেনে থাকেন আমাকে আপনারা ভিডিওটি দিয়ে অথবা কোনোভাবে তথ্য দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, সহযোগিতা করবেন। আমি আপনার নাম পরিচয় গোপন রাখবো। আর এই যে ঘটনা উগান্ডা মিথ্যা অপপ্রচার করে যে নড়াইলের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে তাকে অবশ্যই কিন্তু শাস্তির বিধানে আনতে হবে। আর এই বিষয়ে আমি কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে সকল নেতা কর্মীরা হিন্দু ঐক্য যারা রয়েছেন নড়াইলে এবং লোহাগড়াতে তাদের সাথে ইতিমধ্যে আমাদের যোগাযোগ চলতেছে। আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়েছি এবং এই যে বক্তব্য দিয়েছেন যে খুকুরানী বিশ্বাস, তার ভিডিওটি আজকের এই ভিডিওর মধ্যে আমরা চালিয়ে দেবো, অনেকটা জানিয়ে দেব। তাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা হিন্দু ভাইয়েরা রয়েছেন সকলের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আসলে দেশের প্রতি আস্থা না রেখে অন্যের কথাই অথবা শোনা কথাই কান দিবেন না। যদি আপনার উপরে কোনো জুলুম অত্যাচার হামলা চলে অবশ্যই সেটা প্রশাসনকে জানাতে হবে। নড়াইল জেলায় থাকি, আমার নাম খুকুরানী বিশ্বাস। ওই জায়গায় স্কন্দের পথে বিশাল জ্বালা যন্ত্রণা অসহ্য করা হচ্ছে। আমরা যেখানে থাকি ওই জায়গায় বলতেছে যে হিন্দুদের কোনো স্থান নেই, আমরা মুসলিম রাষ্ট্র করব বাংলাদেশকে, সেই চিন্ময়কে ফাঁসি দেবে। তারপরে আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, মূর্ধনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানের কায়দা নেই, ঢাক ঢোল বাজানের সঙ্গে সঙ্গে আসে প্রতিবাদ বলে যে বন্ধ করো, এইগুলি হবে না, চলবে না। তারপরে ওরা আজান দেবে, আজানের টাইমই চলে যাবে। তারপরে যদিও একটু হাতে তালি দিয়ে চাকরি বাজায় আমরা কীর্তন করি না, এরপরে বলেছে যে যারা চাকরি বাকরি আছে না বড় বড় হিন্দুদের, তাদের চাকরির থেকে নামাই দেবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেশি কোনো চাকরি চলবে না, হিন্দুদের কোনো চাকরি চলবে না, হিন্দুদের পরিচয় দেবো না, মুসলিম রাষ্ট্র করবে। আপনার বাড়িতে ভাঙচুর হয়েছে বা এরকম হুমকি দিয়েছে? আমার বাড়ি সঠিক হয়নি, কিন্তু আমার সাইডে আছে। আচ্ছা, তা আপনি পুজো দিচ্ছিলেন, সেরকম সময় হুমকি দেওয়া যে পুজো দিতে পারবেন না, করতে পারবেন না আপনাকে? হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে হয়, মন্দির আছে, এরকম সাইডে মন্দির আছে, সেই মন্দিরে হয়। আমরা বন্ধ করে দিই ভয়তে। বাড়িতে ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, আমার স্বামী আছে। আপনি এসেছেন আর কে এসেছে সঙ্গে আপনার? কেউ না, আমি একাই। কেন এসেছেন? এই দোগাছি যাবো, জায়গাতে মায়াপুর যাবো। আচ্ছা, ঘুরতে এসেছেন। হ্যাঁ। তো ওখানে কি থাকার মতো পরিস্থিতি আছে? না, থাকার মতো নেই। কি করবেন? ওরা যে কোনো একটা করতে হবে এই পাশে করবে ভারত। ওখানে থাকার নেই বাবা। তো এই পাশে থাকবেন, কি করে থাকবেন? সেটা কি আপনার ইচ্ছা না পরিবারের সবার ইচ্ছা? পরিবারের সবার ইচ্ছা। ওখানে থাকার মতো পরিবার কি গ্রাম মহল্লা পাড়া দেশে সামান্য কয়জন থাকতে পারে, তাই ছাড়া সব। সেটা কি আগে এরকম হচ্ছিল না হঠাৎ করে এরকম পরিস্থিতি? হঠাৎ করে হাসিনা আসার পরে, তারপরে যে এই যে চিন্ময়ের ধরেছে না, চিন্ময়ের ধরার পরে বেশি রকম আছে। তার আগে পরিস্থিতি কেমন ছিল? তার আগেও খারাপ ছিল, হিন্দুদের উপর সবসময় সবসময়। হাসিনা চলে আসার পর এই সমস্ত বাড়িঘর কুপায় কাটেছে, ধানের লেপ খেতায় আগুন ধরা দিছে, গরু বাছুর সব চুরি করে নিয়ে আসে। তারপরে মানুষ যারা পাইছে তাদের তো কুপাকুপি যা করার দরকার তা করেছে। করার পরে তারপরে বলেছে যে যে পর্যন্ত পারেছে এই ভাষা কেউ পলায় চলে আসে, আর কেউ দেশে এখনো পলায় রয়েছে, তাদের কোনো নেই। তবে কোনে ফিরতে পারবেন তার কোনো না, ও পাশে সব মানুষই এই পাশে আসার প্রত্যাশা আছে। সেইটা আপনারা যে ভালোই পারেন তাই করেন, আমাদের নিয়ে আসেন। নাম কি বললেন? সরস্বতী পাল। কোন গ্রাম বাড়ি?
কি নাম দোফা যায় এই তো এই পড়া কাশীপুর ইউনিয়ন। হ্যাঁ আচ্ছা, আপনাদের প্রতি আপনি তো হিন্দু ধর্মের একজন মানুষ, তো আপনাদের প্রতি কি বিশেষ করে বাংলাদেশের যারা আপনার পার্শ্ববর্তী যারা বসবাস করে মুসলমান যারা আছে, আপনাদের প্রতি কি কোনো রকম কোনো নির্যাতন না, না, বা না, না, এই যে পূজা অর্চনা করতে যান বা ঢাকঢোল বাজানো না, বা এই ধরনের না, বিষয় না, নিয়ে কি না, তারা না, কোনো রকম না। কোনো টর্চার করে কিনা বা না হুমকি দামকি বা নির্যাতন করেনি, করে আর কিনা? হয়তো মনে হয় কোনোদিন হয়তো হবে নাকি। আপনারা এমনি এ দেশে কিভাবে তাদের সাথে মিলেমিশে আছেন আমি শান্তিভাবে? মিলেমিশে আছি খুব ভালো। তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম খুকুরানী বিশ্বাস নামে নড়াইলের একজন হিন্দু ভদ্র মহিলা বলেছেন যে তাদের পূজা করতে দেওয়া আছে না, তাদের অত্যাচার করা আছে, নড়াইলের তা তো হিন্দুরা আমি চাকরি বলতে করতে পারবো পারবে না। না বাবা, এরকম শোনা। এরকম আপনাদের সাথে কোনো ঘটনা ঘটেছে কিনা? না না আমাদের সাথে ঘটেনি, আমি জানি না। এই ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই মহিলার পরিচয় সম্পর্কে আমরা জানবো এবং আইনি যে সর্বোচ্চ ব্যবস্থা আছে ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে নেওয়ার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। কেন সে নড়াইলের শান্তি নষ্ট করতে চাচ্ছে? আপনারা জানেন যে বাংলাদেশের অন্যান্য জেলা অনুযায়ী নড়াইলের মানুষ খুব শান্তিতে বসবাস করছে, হিন্দু মুসলমান মিলেমিশে। সেখানে হিন্দুদের প্রতি এরকম কোনো জুলুম অত্যাচার চালানো হচ্ছে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সহযোগিতা করবেন তথ্য দিয়ে।